হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছাবিয়ার দাদুর বাসায় যাব। ছেলে মেয়েকে রেডি করিয়ে সকালে খাবার খাওয়ার পরে ছেলে মেয়েকে নিয়ে সকালে বের হয়ে গিয়েছি ছাবিয়ার দাদুর বাসায় যাওয়ার জন্য। এবার শুক্র শনিবার 2 দিনই ছাবিয়ার দাদুর বাসায় যাওয়া হয় নাই। 2 দিন ছুটি ছিল। শুক্রবার তো ছাবিয়ার বাবার কাছে গিয়েছিলাম, সেই জন্য আর যাওয়া হয় নাই ওইখানে। তো আজকে যাচ্ছি। আজকে যাওয়ার কারণ 40-এ পড়বে আমার শাশুড়ি। রুমটুমগুলো পরিষ্কার করে রুমটা মুছে কাপড় চোপড় কিছু ধুয়ে দিয়ে তারপরে চলে আসবো আমরা দুপুর পরপরই। স্কুল তো মেয়ের কামাই গেল, কিন্তু প্রাইভেটটা আর বাদ দিতে চাচ্ছি না। এসে আবার প্রাইভেট ধরতে হবে, সেই জন্য গাড়িতে উঠে গিয়েছি। উঠে যাওয়ার পরে এখন ছেলে মেয়েকে নিয়ে সাবিয়া দাদুর বাসায় যাচ্ছি। গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হবে, সেই জন্য ছেলে মেয়েকে গাড়ি থেকে নামানোর পরে ছেলে মেয়ে দুজনেই হাত ধরে তার দাদুর বাসার দিকে চলে যাচ্ছে। আমিও হেঁটে আসতেছি পিছন পিছনে। যাও। দুপুরে খাওয়া দাওয়া করে দুপুর পরই আমরা বের হয়ে গিয়েছি। কাজকামগুলো তো করা হয়ে গেছে, যে ছাবিয়ার প্রাইভেট ধরতে হবে, যেহেতু 3টার সময় ছাবিয়ার প্রাইভেট, 3টা পরই যে প্রাইভেট ধরতে হবে, 4টা বেজে যাবে যেতে যেতে। এসে এখানে বসে আছি, একটা গাড়িও পাচ্ছি না। ছেলেকে আবার চিপস কিনে দিয়েছি, ছেলে চিপস খাচ্ছে। ছেলে মেয়েকে নিয়ে বসে আছি। আমার ভাসুরের ছেলেও আসছে, এসে ওরাও বসে আছে যে গাড়িতে তুলে দিয়ে যাবে। আমার ভাসুরের মেয়ে ভাসুরের ছেলে এরা এসে আমাকে গাড়িতে তুলে দিয়ে যায় প্রতিবারই। পরে অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে একটা গাড়ি পেলাম, ওই গাড়িতে করে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আবার মেয়েকে প্রাইভেটে দিতে হবে। মেয়ের ব্যাগ তো বাসায় আছে। ছেলেকে টিভি দেখতে দিয়ে এখন মেয়েকে নিয়ে প্রাইভেটে দিয়ে আসার জন্য মেয়েকে সাথে করে আবার নিয়ে যাচ্ছি। এই তো আমার বারে বারে ওঠানামা, এই জন্য আমার ক্লান্ত শেষ হয় না। মেয়েকে প্রাইভেটে দিয়ে আবার পরে প্রাইভেট ছুটি হয়ে গেলে আবার প্রাইভেট থেকে নিয়ে আসতে হবে আমার। এই তো সারাদিন আমার ব্যস্ততা। মেয়েকে প্রাইভেটে দিয়ে আসার পরেই আমি গোসলে ঢুকছিলাম, যেহেতু সকালে গিয়েছিলাম, দুপুরে গোসল করি নাই। গোসলও গিয়েছি, এসে দেখি আমার ছেলে বিছানাতে বাথরুম করে ফেলছে, সেই জন্য আবার বিছানার চাদরটা আমি তুলে ফেললাম। ওই বিছানার চাদরটা তুলে এই বিছানার চাদরটা পারবো, সেই জন্য এই বিছানার চাদরটা আমি বের করে নিয়েছি। এই বিছানার চাদরটা এখন বিছানার পরে পেতে নিব। বিছানার চাদরটা আমি পেরে নিয়েছি। কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। এই বিছানার চাদরটাও আমার পছন্দ হয়েছে। সবগুলো বিছানার চাদরই সুন্দর। এটা পেরে নেওয়ার পরে এখন আমি অন্য কাজকামগুলো শুরু করে দিব। অন্য কাজকাম মানে আমি রুমটা মুছে নিব। আমার ছেলে প্রতিবারই আমাকে কাম বাড়ায় দেয়। এক জায়গায় থেকে আসলাম, এসে এখন আমার রুমটাও মুছে নিতে হবে, বিছানা চাদরটাও ধুয়ে দিতে হবে। যেহেতু ছেলে বিছানাতে বাথরুম করে ফেলছে, সেই জন্য বিছানা চাদরটাও আমার ধুয়ে দিতে হবে। রুমটা মোছা হয়ে গেলেই আমি বিছানা চাদরটা ধুয়ে, সন্ধ্যা লেগে গিয়েছে এগুলো করতে করতে আমার। মেয়েকে এর মধ্যে প্রাইভেট থেকেও নিয়ে এসেছি। এখন রুমটা মোছার পরেই আমি এই কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়েছি। কাপড় চোপড়গুলো এখন আমি ধুয়ে নিব। সন্ধ্যার আজান পড়ে গিয়েছে। বিকেলে আসার পর থেকে কাজ করা শুরু করে দিয়েছি। কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে। এখন ছাদের পরে আর দিতে পারবো না মেলে দিতে, এখন রুমে আর বেলকুনিতে এগুলো মেলে দিতে হবে। ঘর বাড়ি গুছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে, কিন্তু ছেলে পেলে তো আর রুমটা গুছিয়ে রাখে না। পাপোশটা নিয়ে যায়, এই পাশে রেখে দিলাম। ওই পাপোশটা তুলেও ধুয়ে দিয়েছিলাম, সেজন্য আরেকটা পাপোশ আমি পেতে দিলাম। ঘর বাড়ি গুছিয়ে রাখলে কিন্তু সুন্দর থাকে, কিন্তু ছেলে পেলের জন্য রুমটা গুছিয়ে রাখতে পারি না। আমার ছেলে মেয়ে দুটাই দুষ্টু, রুম টুম একদম অগোছানো করে ফেলে সারাক্ষণ। ওরা টিভি দেখতেছে এখন। কাজকাম সেরে নেওয়ার পরে ওরা টিভি দেখতেছে, তারপরে আমি একটু বাইরে যাচ্ছি। নিচে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে বাচ্চাদের জন্য। বিস্কিট তো আছে, কিন্তু ওরা বিস্কিট খেতে চাচ্ছে না। কলা নিয়ে আসতে হবে, কলা বাসায় ফুরিয়ে গিয়েছে, ওরা তো কলা পছন্দ করে। কলা, পাউরুটি আর ডিম নিয়ে আসতে হবে। ডিম ফুরায় গিয়েছে। ডিম নিয়ে এসে সকালে আবার ওর স্কুল আছে, ওইখানে সকালে নাস্তার জন্য পাউরুটির ডিম দিয়ে ওটাও একটা সকালের নাস্তা বানিয়ে দিই আমি। ওটার রেসিপি আমি পরে দেখাবো। ফলের দোকানে চলে আসছি, এখানে থেকেই আমি কলা আর পাউরুটি নিয়ে নিব।
এই দোকানে আর ডিম পাওয়া যায় না, সামনের দোকান থেকে ডিম নিয়ে নিব। কেনাকাটা করে বাসায় চলে আসছি, ওইখানে আর ভিডিও করিনি, যেহেতু একা একা গিয়েছি তাড়াতাড়ি করে চলে আসতে হবে, বাচ্চাদের রেখে গিয়েছি যেহেতু। আমি ডিম নিয়ে আসছি 2 হালি, আর এই পাউরুটি নিয়ে আসছি। এই পাউরুটি ডিম দিয়ে একটা রেসিপি বানাবো, ওটাই আমি প্রায় দিনই সকালে নাস্তা বানাই এইভাবে। ওটা আমি আপনাদের দেখাবো, ওটা বাচ্চারা পছন্দও করে। আজকের মতো এগুলো নিয়ে আসার পরে ওই পাশের বাসার মেয়ে আর আরেক পাশে আরেক ফ্ল্যাটে ওই বাসার মেয়ে উপরেই, ওরা 3 জন একসঙ্গে খেলা করছে। আসার পরে ওরা রাতে ওদের খেলা ফুরায় না, ওরা খেলতে চায়, 3 জন মিলেই খেলছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।